প্রকাশ্যে ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি, আর তা নিয়েই চাঞ্চল্য ছড়ালো। রায়গঞ্জের দেবীনগর এলাকায় অভিযোগ ওঠে বুধবার রাতে দোকান ঘর দখলকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করেন 26 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা ওরফে বাপি। জানা যায়, দেবীনগর এলাকায় সমীর দেবনাথ নামে এক ব্যবসায়ী একটি দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। বর্তমানে দোকান ঘরটি কিনে নেওয়ার জন্য মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যবসায়ী, কিন্তু পরে জানতে পারেন কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা দোকান ঘরটি কিনে নিয়েছেন। এরপর ওই ব্যবসায়ীকে চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। অবশেষে গতকাল রাতে দোকান ঘর ছাড়ার জন্য বলতে আসলে কোঅর্ডিনেটরের সঙ্গে ব্যবসায়ীর বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ। জায়গা আমি কিনে নিছি, এবার দোকান ছাড়তে হবে। তারপরে আমরা বললাম ঠিক আছে, একটা চিন্তাভাবনা আমরা করি। তখন উনি বলল, সমিতির মধ্যে বসে সবার সামনে বসে বলল জায়গা আমি কিনে নিছি। তখন আমরা বললাম কি জায়গাটা কি কিনে নিছো, তার প্রমাণ দেখাতে পারবা? ওই যে আমার হোয়াটসঅ্যাপে আছে। সমিতিকে বলল, আমরা চুপচাপ, আমরা কোনো আওয়াজ করিনি, আমরা তাও ছেড়ে দিলাম। দুর্গাপূজার আগে ফোন করে আমাকে বলতেছে, মানে আমাদের সমিতির একজন বাকি দাস বলে একজন, ও ফোন করে বলল কমিশনার 12টার সময় বসবে, দুপুর 12টায়। এবার আমরা বললাম দুপুর 12টা আমরা বসতে পারবো না, আমরা তো কাজের ছেলে, বাইরে বাইরে কাজ করি আমরা। এরপরে তখন বলে কি জায়গাটা না ছাড়লে আমি লোনটা পাস করতে পারছি না, জায়গাটা ছেড়ে দিতে হবে। আমি বললাম জায়গা ছাড়বো কেন, আমরা তো 25 বছর ধরে ওই জায়গাটা ব্যবসা করছি, ওইটার ব্যবসার উপরে আমরা নির্ভর করছি, একটা পরিবার বেঁচে যাচ্ছে। সেখান থেকে আমাদেরকে কীভাবে উঠানোর চেষ্টা করছে, তাহলে বোঝা যাচ্ছে ও হচ্ছে একজন মাফিয়া। যদিও কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা জানান, ওই ব্যবসায়ীর রাস্তায় মালপত্র রাখার নিত্যযাত্রীদের অসুবিধা হচ্ছিল। তা বলতে গেলেই মদ্যপ অবস্থায় তার গায়ে হাত দেন। রাস্তার উপরে বোর্ড রেখে দেয়, মালপত্র এনে রেখে দেয়। এর আগেও একবার বলা হয়েছে, সেদিনকে আমার সামনেই পুজোর সময় একজন বয়স্ক মানুষ যাচ্ছিলেন টোটো চেপে আসাতে, উনি নিচে নামতে যাবে, বোর্ডের মধ্যে ধাক্কাকে বেচারি পড়ে যায়, আমি উঠিয়ে দিই। তারপরে তখন একবার বলেছিলাম, তখন পুজোর কাজে ব্যস্ত ছিলাম দেখে অতটা সেখানে। তো সে কালকেও আবার কয়েকজন এসে আমাকে বললো, দেখো এরকম ব্যাপার, আমাদের অসুবিধা হয় এখানে চলাফেরা করতে, এই পাশের দোকানদারদের অসুবিধা হয়। ওটা বলতে গেছো দোকানে যে তুমি এই ধরনের কাজ করবে না, এই সমস্ত জিনিসপত্র এখানে রাখবে না, এটা মানুষের অসুবিধা হচ্ছে। উদম মানে জল পান করেছিল আর কি, রঙিন জল। হট করে আমাকে, আমি যখন বলে চলে আসছি, হট করে আমাকে বলছে তুই কে, আমি মালপত্র রাখবো, ব্যবসা করবো, হ্যান করবো, ত্যান করবো। আরে আমি এই ওয়ার্ডের কোয়ারেন্টাইন, আমাকে লোকের সুবিধা অসুবিধা দেখতাম, তুমি বললেই হবে নাকি? হ্যাঁ অমুক না তমুক না, অমুক করে দেবো তমুক করে দেবো, হ্যান ত্যান হবে যাবে, এসব বলছে। মদ খেয়ে আছে, কী বলবো। হট করে এসে আমাকে কলারটা ধরে, তারপরে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই। সেই সময় আমাদের ওয়ার্ডের আরো মানুষজন এখানে যাচ্ছিল, পাচ্ছিল, পাড়ার লোক আশেপাশে, তো সব পাড়ার থেকে তারা সব ছুটে এসছে, হ্যাঁ কাউন্সিলের গায়ে হাত দিয়েছিলেন। এই কথা নিয়ে তৃণমূলের অত্যাচারের দিকটি তুলে ধরা হয়। রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বলেন, উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে, আইন বিষয়টি দেখবে। কোঅর্ডিনেটরের বিরুদ্ধেই অভিযোগ নেই, বোথ পার্টির বিরুদ্ধেই বোথ পার্টি অভিযোগ করেছেন। তো এরকম একটা ঘটনা হয়েছে, অনপ্রেরিত ঘটনা, যেটা না হলেই ভালো হতো। তো সেই বিষয়ে দুই পক্ষই তাদের অভিযোগ থানায় জমা করেছে। নিশ্চিতভাবে আমাদের প্রশাসন সেটা দেখবে, খতিয়ে। যে একটা কাউন্সিলর, এখন তো কাউন্সিলর নাই, 2017 সালে কোনো ভোট হয়নি, ওটা নিজেরা ইচ্ছা মতন করে কাউন্সিলর হয়েছে। যে হারে একটা কাউন্সিলর হয়ে নিয়ে, প্রতিনিধি, সরকারি প্রতিনিধি হয়ে নিয়ে মানুষের উপরে যে হারে মারছে, মহিলার উপরে যে হারে মারছে, এটা বিজেপি চক্রান্ত না। বিজেপি চক্রান্ত হলে তাহলে সেই মাঠটায় কাউন্সিলর খেত, খেলো কারা? সেই ব্যবসায়ী লোকটা। এখানে কোনো রাজনৈতিক ব্যাখ্যা দিলেই হবে না। তারা বিজেপি করে, তারা ফাঁসানোর চেষ্টা করছে। তার ভাই বউ আমাদের ক্যান্ডিডেট ছিল, আমাদের 10 নং মানাইকুলার যে প্রধান তৃষা প্রামাণিক, তার এগেনস্টে আমাদের প্রার্থী ছিল। ওই প্রার্থী নিয়ে এখানে কোনো হবে না। ওটা মাটি দখল, জায়গা দখল নিয়ে একটা সমস্যা, সেখানে আমাদের গায়ে কালিলিপ্ত করলেই হবে না। এটা তৃণমূল এটা করে, এটা তৃণমূল দখল দিয়ে রাজনীতি তৃণমূল করে, বিজেপি করে না। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো,
দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি